হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখবো হচ্ছে যে অ্যালগরিদম গুলো এক্সামের মধ্যে মাস্ট আসবে। 5টা অ্যালগরিদম থেকে আমি বলছি 3টা অ্যালগরিদম মাস্ট আসবে, তার মানে 30 থেকে 15 মার্কের অ্যালগরিদম আসবে। এই জন্য আমরা প্রিভিয়াস অ্যালগরিদম গুলো একটু দেখি কি টাইপস এর অ্যালগরিদম আসছিল, ওইগুলোর উপর বেস করে যদি আমাদের বেসিকটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে এক্সামের মধ্যে যে এরকম অ্যালগরিদমই দেখ না কেন আমরা সেটা কি করতে পারবো, আনসার করতে পারবো। এখন দেখো ফার্স্ট অফ অল এই প্রবলেমটা অ্যালগরিদমটা একটু দেখি। এখানে দেখো দেওয়া আছে ফর স্টুডেন্ট ওয়েটিং এত এত ফিল্টার করার জন্য দাঁড়াইছে, এবং এখানে কি অ্যাপ্লাই করতে বলতেছে ইউজিং দ্য কি শর্টেড রিমাইন্ডিং টাইম ফাস্ট এবং শর্টেড রিমাইন্ডিং টাইম ফাস্ট এবং কি অ্যাজ ফি শর্টেড জব ফাস্ট, দুইটাই হচ্ছে সেম অ্যালগরিদম। প্রিন্টিভের ক্ষেত্রে দুইটাই কি সেম অ্যালগরিদম, এই জন্য শর্টেড জব ফাস্ট এবং শর্টেড রিমাইনিং টাইম ফাস্টের ক্ষেত্রে দেখো এখানে দেখো অ্যারাইভেল টাইম দেওয়া আছে, বাস টাইম দেওয়া আছে অথবা সার্ভিস টাইম দেওয়া আছে। এখানে দেখো ইনিশিয়াল টাইম একটা দেওয়া আছে আর রিমাইন্ডিং টাইম একটা দেওয়া আছে। সবসময় মনে রাখবা এরকম যদি কয়েকটা টাইম দিয়ে তোমাকে যদি কনফিউজ করার চেষ্টা করো, তখন সবসময় আমরা এক্সামের মধ্যে এই রিমাইন্ডিং টাইম যেটা দেওয়া থাকবে এটাই কি করব, কনসিডার করব। বাস টাইম হচ্ছে কোনটা, যেখানে সিপিইউর মধ্যে কি ওই জিনিসটা এক্সিকিউট করতেছে, ওই প্রসেসটা এক্সিকিউট করতেছে, এটাই হচ্ছে কি আমাদের সার্ভিস টাইম অথবা কি বাস টাইম। বাস টাইমের মধ্যে কোনটা আমরা কনসিডার করব, এই রিমাইন্ডিং টাইম যেটা থাকবে এটা হচ্ছে কি আমাদের মূল বিষয়, এটার উপর আমরা কি করবো, কাজ করবো। আর যেটা ইনিশিয়াল, এই ইনিশিয়াল যেটা থাকবে এটা কি, এটা জাস্ট আমাদেরকে কি কনফিউশন করার জন্য এক্সামের মধ্যে দিয়ে দিবে। ওই জন্য মনে রাখবো সবসময় বাস টাইম হিসেবে আমরা কি কোনটা কনসিডার করবো, রিমাইন্ডিং টাইম যেটা দেওয়া আছে এটা কি কনসিডার করবো। তারপর দেখো এখানে এতটুকু লিখছি, লেখার পর দেখো এখন আমরা অ্যান্সারটা কিভাবে ড্র করবো। দেখো ফার্স্ট অফ অল এখানে দেখো প্রথমে এই 10টা, যেখানে 10টা থেকে শুরু হয়েছে, তাহলে আমরা টাটা বাদ দিয়ে জাস্ট কি নিয়ে কাজ করবো, মিনিট গুলা নিয়ে কাজ করবো। দেখবা টাইম নিয়ে আমাদের কি কত ঘন্টা হয়েছে ঘন্টা নিয়ে কাজ নেই, আমাদের কাজ হচ্ছে শুধু মিনিট নিয়ে কাজ করবে। এখানে দেখো বললে 00, তাহলে আমাদের গ্যান্সার সবসময় শুরু হবে কত থেকে, বলছি আমাদের গ্যান্সার সবসময় শুরু হবে 0 থেকে। সবসময় আমাদের গ্যান্সারটা 0 থেকেই শুরু হবে, মনে রাখবা। আর এদিকে এই বাম থেকে ডানে কি হবে, টাইম ওয়াইজ কি যাবে, আমাদের টাইম মেনটেন করে করে কি যাবে, জিনিসটা এক্সিকিউট করে করে যাবে। এখন দেখো 00 অ্যারাইভেল টাইম মানে হচ্ছে কি সিপিইউ তে যাওয়ার টাইম, আর বাস টাইম হচ্ছে কি সিপিইউ এক্সিকিউট করার টাইম। তখন দেখো অ্যারাইভেল টাইম সমান সিপিইউ তে কয়টা গেছে, 00 মিনিটে কে 0 মিনিটে সিপিইউ তে কে গেছে, এজাইল বা এ গেছে, এই জন্য এ লিখছি। দেখো তার বাস টাইম কত, 20। তাইলে আমরা জানি প্রত্যেকটা কি করবে, 1 সেকেন্ড করে ইউজ করতে হবে এখানে। কারণ দেখো শর্টের জব ফাস্টের মধ্যে আমাদের কি বলে দেওয়া আছে, মড। যদি মড বলে দেওয়া থাকতো, মড হিসেবে সবসময় আমরা কত কাউন্ট করব, 1। তার মানে সিপিইউ সবসময় একটা প্রসেস 1 সেকেন্ড করে কি করবে, কাউন্ট করবে। আমি আবার বলতেছি, জব শর্টেড পাস্ট এবং শর্টেড রিমাইন্ডিং টাইম পাসের মধ্যে আমরা সবসময় কি ধরে নিব, মড 1 হিসেবে কনসিডার করব, মড 1 হিসেবে কনসিডার করব। এই জন্য দেখো 0 থেকে সে কি 1 সেকেন্ড কনসিডার করছে, তাহলে 1 সেকেন্ড কনসিডার করলে এখানে 1 সেকেন্ড কনসিডার করছে। 1 সেকেন্ড কনসিডার কর কি সিপিইউ তাকে কি করছে, 1 সেকেন্ড কি করছে, এক্সিকিউট করছে। 1 সেকেন্ড এক্সিকিউট করার পর আমরা দেখবো অ্যারাইভেল টাইম 0 থেকে 1 এর মধ্যে আর কে কে অ্যারাইভেল টাইম আছে। দেখো 0 থেকে 1 এর মধ্যে কোনো অ্যারাইভেল টাইম আছে না, 0 থেকে 1 এর মধ্যে কোনো অ্যারাইভেল টাইম নতুন করে আসে না, যেটা আছে ওইটা হচ্ছে কি অ্যাজাইল এটা। ওই জন্য এটাকে আবার নিলাম, তাহলে আবার 1 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে আবার 1 সেকেন্ড কি করছে, এক্সিকিউট করছে। তাহলে কত হয়েছে, 0 থেকে 2। তাহলে এটা এখন 18 থেকে 20 থেকে কমে কমে আছে এখানে কত, 18। তাহলে 20 থেকে 2 সেকেন্ড কমে গেছে, আর কত সেকেন্ড এক্সিকিউট করতে হবে, 18 সেকেন্ড। তাহলে 0 থেকে 2 এর মধ্যে কোন কোন প্রসেসটা আসছে, দেখো 0 থেকে 2 এর মধ্যে দেখো এই একটা প্রসেস 1 এবং প্রসেস 2, এ এবং বি দুইটা প্রসেসই আসে। তাইলে এখন এর মধ্যে দেখতে হবে যার বাস টাইম কম তাকে আমরা কি করবো, সিপিইউ তাকে আগে এক্সিকিউট করবে। তাইলে এই দুইটার মধ্যে বাস টাইম কার কম, এ বি বল মানে বি, এ বি 10 সেকেন্ড, এর জন্য এটাকে কি আমরা এক্সিকিউট করছি। তাহলে 0 থেকে 2 থেকে 1 সেকেন্ড এক্সিকিউট করলো, 3 পর্যন্ত কি করলাম, এক্সিকিউট করলাম। তারপর দেখবো 0 থেকে 3 এর মধ্যে কেউ কি অ্যারাইভেল টাইম কেউ আছে কিনা, দেখতে 0 থেকে 3 এর মধ্যে কেউ নাই। তাহলে 0 থেকে 3 এর মধ্যে কেউ নতুন করে আসে না, তাহলে বিয়েটা আবার সবার ছোট, এই দুইটার মধ্যে বিয়েটা ছোট, এই জন্য আবার বিয়েটাকে নিলাম। তাহলে এখান থেকে কত, 1 সেকেন্ড 1 সেকেন্ড করে কমতেছে 10, এটা থেকে কত সেকেন্ড করে করে কমতেছে, 1 সেকেন্ড করে করে কমতেছে। তাহলে এইভাবে এইভাবে দেখো সবগুলাতে আমরা কি হচ্ছে এটা এক্সিকিউট করে ফেলছি। বিয়েটা কি বারবার বারবার কি সবগুলা কি দেখো এখানে সবগুলা কি প্রসেস আসার পরেও দেখতেছি বিয়ের কি বাস টাইম ছোট, এই জন্য সবাই আগে কি করবে, তাকে সিপিইউ এক্সিকিউট করবে। এই জন্য টোটাল কি 10 সেকেন্ড আমরা কি করে ফেলছি, এক্সিকিউট করে ফেলছি। আশা করি বুঝতে পারছো। 1 সেকেন্ড করে কম্পেয়ার করে দেখতেছি, অ্যারাইভেল টাইমের সাথে কম্পেয়ার করে দেখতেছি আমাদের নতুন যে প্রসেস গুলো আসছে বা পুরাতন যে প্রসেস গুলো আছে এগুলোর মধ্যে বাস টাইম কার সবচেয়ে কম। এখানে আমরা বারবার বাস টাইম কম পাইছি কার, এই বি, বির বাস টাইম বারবার কম পাইছি, এই জন্য সবগুলো টোটাল কি করে ফেলছি, এক্সিকিউট করে ফেলছি। তাইলে এটা আর নাই, এখন দেখতে হবে এই তিনটা বাকি যে তিনটা প্রসেস আছে এই তিনটার মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম পাচ্ছি, এই
ডি এর বাস টাইম কম পাচ্ছে এই জন্য ডি এক্সিকিউট করছি, 1 সেকেন্ড এক্সিকিউট করলাম, ধরো তখন এটা আবার 4 হয়েছে। আবার দেখবো অ্যারাইভেল টাইমের মধ্যে এই সবচেয়ে বাস টাইম কম, এই ডি ডি এটা বাস টাইম সবচেয়ে কি কম হচ্ছে, কেন বারবার কম হচ্ছে, কারণ এগুলো এদের সার্ভিস টাইম হচ্ছে কি সবার চেয়ে কম, এই জন্য এটা বারবার কি হচ্ছে এক্সিকিউট হচ্ছে, কারণ তার বাস টাইম সবার চেয়ে কম, এই জন্য আমরা একবারে কি করছি এক্সিকিউট করে ফেলছি। তাহলে দেখো আবার এই প্রসেস এ এবং বি আছে, এ এবং বি এর মধ্যে বাস টাইম কার কম, বি এর বাস টাইম কম, তাহলে 1 সেকেন্ড এক্সিকিউট করলাম। তাহলে এ এবং বি এর মধ্যে কার, এ এবং সি এর মধ্যে অবশিষ্ট আছে এ এবং সি, এ এবং সি এর মধ্যে কার বাস টাইম কম, বি এর বাস টাইম কম, এই জন্য ধরো 17 থেকে 18 1 সেকেন্ড এক্সিকিউট করলাম, 18 ছিল, 18 থেকে এক চলে গেছে 17 আছে। এখন দেখো এটা বারবার কি হচ্ছে সি এবং এর মধ্যে বারবার কম্পেয়ার করলাম, আমরা দেখতেছি কার বাস টাইম সবচেয়ে কম, এই অ্যাজাইল বা এর বাস টাইম সবচেয়ে কম, ওই জন্য আমরা এটাকে কি একবারে এক্সিকিউট করে ফেলছি। এক্সিকিউট করার পর লাস্টে অবশিষ্ট ছিল সি, এই সিটা অবশিষ্ট করে ফেলছি। তারপরে দেখো এখান থেকে কমপ্লিটেশন টাইম বা এক্সিস্ট টাইম হচ্ছে কি লাস্টে বের হওয়া, সি বের হয়েছে 65 সেকেন্ডে, এ বের হয়েছে 35 সেকেন্ডে, তারপর দেখো ডি বের হয়েছে 17 সেকেন্ডে, তারপর হচ্ছে কি বি বের হয়েছে 12 সেকেন্ডে। এগুলো দেবো, দেওয়ার পর দেখো টার্ন অ্যারাউন্ড টাইম সমান সমান হচ্ছে এক্সিট টাইম মাইনাস কি অ্যারাইভেল টাইম, অ্যারাইভেল টাইম গুলো এখানে লিখবো। তারপর হচ্ছে ওয়েটিং টাইম সমান সমান হচ্ছে কি টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই কি বাস টাইম, এগুলো কি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যেটা পাও ওইটাই হচ্ছে কি আনসার। তাহলে যতগুলো টোটাল যোগ করবে, যোগ করার পরে হচ্ছে কি যতটা প্রসেস আছে অতটা প্রসেস দিয়ে ভাগ করলে কি পাবো, আনসারটা পেয়ে যাবে। এখন দেখো এরপর আরেকটা অ্যালগরিদম দেখো, সেটা হচ্ছে কি এখানে এটাও ঠিক সেম, দেখো এখানে দেওয়া আছে কি শর্টের জব ফার্স্ট আমাদের কি কত হবে, এখানে সবসময় আমরা কত করে ধরে নিব, মড 1 ধরে নিব। মড 1 মানে হচ্ছে সিপিইউ সবসময় থাকে সর্বোচ্চ কত সেকেন্ড করে এক্সিকিউট করবে, সিপিইউ থাকে সর্বোচ্চ 1 সেকেন্ড করে কি করবে এক্সিকিউট করবে, এটা আমাদের কি করে দিতে হবে, ধরে নিতে হবে। এখন দেখো এই এরপর দেখো তাহলে আমরা বলছি তাহলে আমাদের জ্ঞান সেটটা শুরু এদিকে টাইম যাবে, তাহলে সবসময় জ্ঞান সেট কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু করলাম। তাহলে এখন দেখো সবার আগে কি সিপিইউ তে অ্যারাইভেল টাইমের দিকে তাকাবো, 0 থেকে শুরু হয়েছে, দেখো কে কে সিপিইউ তে এক্সিকিউশনের জন্য গেছে, এই 0 থেকে খতমে গেছে কি প্রসেস 4টা গেছে, এই জন্য প্রসেস 4টা লিখছি, লেখার পর তাকে সিপিইউ কতক্ষণ এক্সিকিউট করবে, 1 সেকেন্ড এক্সিকিউট করবে, তাহলে সিপিইউ তাকে কি করবো 1 সেকেন্ড এখানে এক্সিকিউট করলো, তাহলে এটা 3 থেকে কমে কত হয়েছে 2 হয়েছে। তাহলে এখন দেখবো 0 থেকে 1 এর মধ্যে, এই 0 থেকে 1 এর মধ্যে কি কি প্রসেস আছে, 0 থেকে 1 এর মধ্যে এই প্রসেস এবং এই প্রসেস, দুইটা প্রসেস মানে প্রসেস 3 এবং প্রসেস 4 দুইটাই আসে। এর মধ্যে দেখবো আমরা যার বাস টাইম কম তাকে সিপিইউ আগে এক্সিকিউট করবে, দেখতেছি ফি4 যে প্রসেসটা আছে এটা বাস টাইম কম, এই জন্য এটাকে আবার 1 সেকেন্ড কি করলাম এক্সিকিউট করলাম, তাহলে 2 হয়েছে। তাহলে এখান থেকে আবার কি হবে 2 থেকে 1 সেকেন্ড কমে যাবে। তাহলে আবার দেখবো এখন 0 থেকে 2 এর মধ্যে কি কি প্রসেস আছে, 0 থেকে 2 এর মধ্যে দেখতেছি এই এই প্রসেস প্রসেস 3 প্রসেস 2 এবং প্রসেস 1, এই তিনটা প্রসেস আছে। এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, দেখো আবার ফি4 এর বাস টাইম সবচেয়ে কম, এই জন্য ফি4 কে আবার এক্সিকিউট করছি। তাহলে 0 থেকে 3 পর্যন্ত কি করলাম এক্সিকিউট করলাম, তাহলে ফি4টা কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। এবং 0 থেকে 3 এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, 0 থেকে 3 এর মধ্যে আছে প্রসেস, এখন আছে পি3 এবং পি1 এবং পি3 এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, দেখতেছি এই 6 এ পি1 এর বাস টাইম সবচেয়ে কম, এই জন্য এই দেখো এটা হচ্ছে 6, এটা হচ্ছে কার বাস টাইম কম, এই 6 কম, এই জন্য পি1 নিলাম। পি1 নেওয়ার পর কত সেকেন্ড এক্সিকিউট করলাম 1 সেকেন্ড, 4 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করলাম। তারপর আবার দেখবো 0 থেকে 4 এর মধ্যে কে কে কি কোন কোন প্রসেস আছে, 0 থেকে 4 এর মধ্যে এই প্রসেস আছে, এই প্রসেস আছে, এই প্রসেস আছে, এই প্রসেস আছে, এটা কি হয়ে গেছিল শেষ হয়ে গেছে। তাহলে 2 1 এবং 4 এর মধ্যে সবচেয়ে বাস টাইম কার, এর মধ্যে সবচেয়ে বাস টাইম কম হচ্ছে কার, এই পি5 এর বাস টাইম সবচেয়ে কার, এই জন্য আবার কি করলাম এই পি5 কে কি করলাম এক্সিকিউট করলাম, পি5 কে কি করলাম এক্সিকিউট করলাম। তাহলে পি5 কে এক্সিকিউট করছি 1 সেকেন্ড, তাহলে 5 পাইছি, 5 হইছে, 5 এ আসলাম। তাহলে 1 সেকেন্ড এক্সিকিউট করলে এটা আর অবশিষ্ট আছে কত 3 সেকেন্ড। তারপর দেখো আবার এই 0 থেকে 5 এর মধ্যে কোন কোন অ্যারাইভেল টাইম কোন কোন প্রসেস আসে এটা দেখতে হবে, এই দেখতেছি সবগুলা প্রসেস চলে আসছে। এর মধ্যে সবচেয়ে সবচেয়ে কার যার সময়টা কম, দেখো এই ফি2 সবচেয়ে কি বাস টাইমটা কম, এই জন্য সেটা সিপিইউ আগে এক্সিকিউট করবে। তাহলে 2 সেকেন্ড টোটালি কি করে ফেললাম এক্সিকিউট করে ফেললাম 5 থেকে 7 পর্যন্ত। তারপর দেখো আবার এটাও কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। এরপর দেখো আর প্রসেস আছে কয়টা, তিনটা, পি1 পি3 এবং কি পি5, এর মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, পি5 এর বাস টাইম সবচেয়ে কম, এই জন্য পি5 কে আমরা কি করলাম টোটালি এক্সিকিউট করে ফেলতাম। তারপরে দেখো এই দুইটার মধ্যে কার বাস টাইম সবচেয়ে কম, এই দেখতেছি কার পি1 এর বাস টাইম সবচেয়ে কম, এই জন্য পি1 কে টোটালি কি করলাম এক্সিকিউট করে ফেললাম। তারপরে অবশিষ্ট আছে পি3, এই জন্য পি3 কে কি করলাম সর্বোচ্চ বাস টোটালি কি করে ফেললাম এক্সিকিউট করে ফেললাম। তারপরে ঠিক সেম আগের মতো টার্ন অ্যারাউন্ড টাইম এগুলো বের করবো। তারপরে কোয়েশ্চেনের মধ্যে যেটা বলে ওইটা কি করতে হবে আমাদের বের করতে হবে। তারপর দেখো এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল বানানোর মতো কি করবা দেখে যাবা। তারপর দেখো এখন আমরা যে অ্যালগরিদমটা দেখবো, এই দেখো এই প্রিভিয়াসে যেটা দেখছে এটা হচ্ছে কি 5 জন কাস্টমার দেওয়া আছে, ওদের কি লাইন এ এর প্রায়োরিটি হচ্ছে 3, বি এর প্রায়োরিটি হচ্ছে 2, তারপর হচ্ছে সি এর প্রায়োরিটি হচ্ছে 1, ডি এর প্রায়োরিটি হচ্ছে 3 এবং ই এর প্রায়োরিটি হচ্ছে 2 এবং এগুলো শর্টেড বাস টাইম দেওয়া আছে। এখানে দেখো এটা হচ্ছে এটা শর্ট বাস, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে কি শর্ট,
এটা লং, এটা কি মিডিয়াম, এইগুলা যে ডিসক্রিপশন দেওয়া আছে, যেগুলো ডিটেলস দেওয়া আছে, এক্সপ্লেইন দেওয়া আছে, এগুলোকে আমরা কি করব টেবিলের মধ্যে কি করে ফেলবো, এরকম টেবিলের মধ্যে কনভার্ট করে ফেলবো। দেখো প্রসেস, তারপর প্রায়োরিটি, তারপর বাস টাইম, এখান থেকে দেখে দেখে এই প্রায়োরিটি গুলো এখান থেকে দেখে দেখে, বাস টাইম গুলো দেখে দেখে, তারপর দেখো এখানে যে বাস টাইম গুলো দেওয়া আছে এগুলোর ভ্যালু এখানে দেওয়া আছে। দেখো বাস টাইম শর্ট, বাস টাইম সমান সমান 4, মিডিয়াম সমান 7, লং সমান সমান 7, এখানে কি করছি কাউন্ট করে ফেলছি। এবং সাথে সাথে এখানে কি অ্যালগরিদম ইউজ করতে বলছে, প্রিন্টিভ কি প্রায়োরিটি বেস কি রাউন্ড রবিন অ্যালগরিদমটা ইউজ করতে বলতেছে এখানে। তার মানে আমাদের দুইটা অ্যালগরিদম ইউজ করে একটা গ্যাং চার্ট আঁকতে হবে। দুইটা অ্যালগরিদম ইউজ করে আমরা কি করব, দুইটা অ্যালগরিদম ইউজ করে একটা গ্যাং চার্ট অঙ্কন করব। তার মানে একটা হচ্ছে কি কি প্রিন্টিভ প্রায়োরিটি, একটা হচ্ছে প্রিন্টিভ প্রায়োরিটির উপর বেস করব, বেস করার পরে বেস বা কি প্লাস, তার মানে এটাকে কি হতে পারে প্রিন্টিভ প্রায়োরিটি প্লাস কি রাউন্ড রবিন অ্যালগরিদম এরকমও দিতে পারে, বা বলতে পারে জাস্ট কি প্রিন্টিভ প্রায়োরিটি এন্ড কি রাউন্ড রবিন কি শিডিউল অ্যালগরিদম। মনে রাখবা এসকিউএল মধ্যে যে এরকম অ্যালগরিদমই দেওয়া থাকুক না কেন, যতগুলাই প্রসেস দেওয়া থাকুক না কেন, সবসময় মনে রাখবে একটা গ্যাং চার্ট আঁকতে হবে। তার মানে যতগুলো অ্যালগরিদম দেওয়া থাকবে সবাইকে কম্বাইন করে কয়টা গ্যাংসা থাকতে হবে, একটা গ্যাংসা থাকতে হবে। এখন এখানে বলতেছি দেখো প্রিন্টিভ প্রায়োরিটি, তাইলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রায়োরিটি বেস কি করব আমরা জিনিসগুলো কি করব ইউজ করব, প্রায়োরিটি ইউজ করতে হবে। দ্বিতীয়ত এটা বেস করে বা প্লাস করে কি রাউন্ড রবিনটা ইউজ করতে হবে। যখনই আমরা প্রায়োরিটি দুইটা তিনটা পেয়ে যাব তখন কি হবে রাউন্ড রবিনটা ইউজ করব। তার মানে এই এই জিনিসটা দ্বারা আমরা এখানে বুঝতেছি কি, এখানে আমরা এখানে এখানে বুঝতেছি দেখো এটা হচ্ছে কি প্রিন্টিভ প্রায়োরিটি ইউজ করব। প্রায়োরিটির উপর যদি প্রায়োরিটি দুইটা সমান হয়ে যায়, প্রায়োরিটি যদি ধরো দুইটা প্রসেস, অনেকগুলো প্রসেস আছে, যদি একটা প্রসেস থাকে হাই প্রায়োরিটি, তাহলে এটি কি হয়ে যাবে টোটাল এক্সিকিউট করে ফেলবো। প্রথমটা হচ্ছে, প্রথম কন্ডিশনটা হচ্ছে কি, যদি প্রায়োরিটি একটা থাকে, প্রায়োরিটি ধরো একটা ভ্যালু আছে 5, তাহলে একটা পাইছি প্রসেস 5, এটা প্রায়োরিটি হচ্ছে 5, তাহলে এটা টোটাল আমরা কি করে ফেলবো এক্সিকিউট করে ফেলবো, টোটালি এক্সিকিউট করে ফেলবো। যখন দুইটা প্রসেসের প্রায়োরিটি সমান হয়ে যাবে, যখন দুইটা প্রসেসের প্রায়োরিটি সমান হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে রাউন্ড রবিন যে জিনিসটা আছে অ্যালগরিদমটা আছে এটা অ্যাপ্লাই করতে হবে। টোটাল বেসিক কন্ডিশন হচ্ছে কি, যদি প্রিন্টিভ অ্যালগরিদমের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে শুধু যদি আলাদা প্রায়োরিটি কোন একটা কি থাকে, যদি আলাদা তার কোনো কি নাই, আলাদা একটা প্রায়োরিটি কে পাইছি প্রসেস পাইছি, তাহলে এটা টোটালি কি করে ফেলবে সিপি এক্সিকিউট করে ফেলবে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি প্রায়োরিটি সেম হয়ে যায়, দুইটা প্রসেসের প্রায়োরিটি কি হয়ে গেছে সেম হয়ে গেছে, দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম হয়ে গেলে আমরা কি করবো এখানে রাউন্ড রবিন ইউজ করবো। রাউন্ড রবিনের ক্ষেত্রে কি হয়, একটা প্রসেস দুইটা প্রসেস, যে দুইটা প্রসেস সমান হয়েছে তার মধ্যে প্রথমটাকে 2 সেকেন্ড সময় দিলাম, তারপর দ্বিতীয়টা আবার 2 সেকেন্ড সময় দিলাম, আবার প্রথমটাকে 2 সেকেন্ড সময় দিলাম, আবার দ্বিতীয়টাকে 2 সেকেন্ড সময় দিলাম। সময়টা কোথায় দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো এখানে টাইম দেওয়া আছে, দেখো সিপিইউ কি স্লাইস টাইম হচ্ছে 2, মানে একটা প্রসেস সিপিইউ কয় সেকেন্ড এক্সিকিউট করতে পারে, সর্বোচ্চ 2 সেকেন্ড এক্সিকিউট করতে পারে। তার মানে এখানে আমরা বলছি যখনই প্রায়োরিটি যদি একটা থাকে, শুধু একটা মাত্র প্রায়োরিটি থাকে, তাহলে সিপিইউ এটাকে কি করে ফেলবে টোটালি এক্সিকিউট করবে ফেলবে, টোটাল কি করে ফেলবে এক্সিকিউট করে ফেলবে। যখন দুইটা প্রায়োরিটি, দুইটা প্রসেসের প্রায়োরিটি কি হয়ে যাবে সেম হয়ে যাবে, দুইটা প্রায়োরিটি কি হবে, দুইটা প্রসেসের প্রায়োরিটি যখন সেম হয়ে যাবে, ধরো দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম হয়ে গেছে, তখন কি হবে প্রথমটা 2 সেকেন্ড কি করবে এক্সিকিউট করবে, তারপর দ্বিতীয়টা 2 সেকেন্ড এক্সিকিউট করবে, তারপর প্রথমটা আবার 2 সেকেন্ড এক্সিকিউট করবে, দ্বিতীয়টা আবার 2 সেকেন্ড এক্সিকিউট করবে। যে সময়টা দেওয়া থাকবে ওই সেকেন্ড ধরে ধরে প্রথমটা 2 সেকেন্ড, দ্বিতীয়টা 2 সেকেন্ড, প্রথমটা 2 সেকেন্ড, তৃতীয়টা 2 সেকেন্ড, এভাবে এভাবে কি করতে পারবে টোটাল এক্সিকিউশন টাইমটা কি করবে শেষ করবে। আসে হচ্ছে বেসিক জিনিস। এখন দেখো এটাকে অ্যাপ্লাই করে আমরা জিনিস, তাহলে আমরা এতটুকু কি করে ফেললাম, এই ইনফরমেশন যেগুলো দেওয়া আছে এটার উপর ভিত্তি করে এতটুকু জ্ঞান সারে কি করে ফেলছি, এটা শার্ট কি করে ফেললাম এঁকে ফেললাম। একার পরে এখন আমরা কি করবো জ্ঞান শার্টটা আঁকার চেষ্টা করবো। প্রথমে দেখো জিরো, এখানে যেহেতু অ্যারাইভেল টাইম দেওয়া নাই, তাহলে আমরা বাস টাইমের উপর দেখে কি করবো জিনিসগুলো কনসিডার করবো। আর এখানে এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি বলে দেওয়া যায়, হায়ার কি আমরা কি হায়ার নাম্বার হায়ার প্রায়োরিটি ধরবো নাকি লোয়ার নাম্বার হায়ার প্রায়োরিটি ধরবো, এটা কি দেওয়া থাকবে আমাদের প্রায়োরিটির মধ্যে সবসময় বলে দেওয়া থাকবে। প্রায়োরিটি যেখানে থাকবে সেখানে হচ্ছে কি আমাদের হায়ার নাম্বার যেটা আছে এটা কি হায়ার প্রায়োরিটি ধরবো নাকি লোয়ার নাম্বার যেটা আছে সেটাকে লোয়ার প্রায়োরিটি ধরবো। যেহেতু এখানে কি দেওয়া নাই আমাদের প্রায়োরিটি দেওয়া নাই, তাহলে তার মানে আমরা এখানে কনসিডার করবো লোয়ার নাম্বার কি লোয়ার যে নাম্বার আছে এটাকে কি হায়ার প্রায়োরিটি হিসেবে কনসিডার করবো। এই জন্য লোয়ার নাম্বার হবে কি আমাদের লোয়ার নাম্বার, এটা কি লোয়ার নাম্বার হবে কি হায়ার প্রায়োরিটি হিসেবে কনসিডার করবো। এই জন্য দেখো প্রথমেই দেখো এখানে প্রায়োরিটি হিসেবে কনসিডার করতেছে, প্রায়োরিটি হিসেবে দেখো তাহলে লোয়ার, এখানে সবচেয়ে হায়ার প্রায়োরিটি কার এই পি1, এটা কি প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ আমরা এখানে লোয়ার নাম্বার হায়ার প্রায়োরিটি হিসেবে কনসিডার করতেছি। এই জন্য সি এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, এই জন্য সি কে কি, তারপর দেখবো এই পি1 প্রায়োরিটি আর কারো আছে কিনা, দেখো এখানে পি1 শুধু একজনেরই আছে সেটা হচ্ছে সি, এই জন্য টোটাল এক্সিকিউট করে ফেলছে। এই জন্য 0 থেকে শুরু করে এই 4 কি বাস টাইম 4 ছিল, এই জন্য টোটাল কি করে ফেলছে এক্সিকিউট করে ফেলছে। যদি এখানে আরেকটা প্রায়োরিটি সেম থাকতো, আরেকটা প্রসেসের প্রায়োরিটি সেম থাকতো, তাহলে কি হইতো আমাদের 2 সেকেন্ড 2 সেকেন্ড করে এক্সিকিউট করতাম। তার মানে আমরা প্রসেস এটা কি করে ফেলছি শেষ করে ফেলছি, শেষ করে ফেলছি। এখন দেখবো এর প্রায়োরিটি কার 2, এই
2 এর প্রায়োরিটি বেশি, এই 2 এর প্রায়োরিটি বেশি, এই দেখো তাহলে 2 এর প্রায়োরিটি হচ্ছে বেশি, তাহলে 2 এর মধ্যে প্রসেস আছে কয়টা, এই একটা প্রসেস, এই একটা প্রসেস, তাহলে দুইটা প্রসেস পাইছি। যদি দুইটা প্রসেস পাই তখন আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, এই রাউন্ড রুবিনটা কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। রাউন্ড রুবিন অ্যাপ্লাই করার সূত্র হচ্ছে কি 2 সেকেন্ড 2 সেকেন্ড, এখানে যে টাইমটা দেওয়া আছে ওইটা ধরে আমরা 2 সেকেন্ড 2 সেকেন্ড কি করব, এক্সিকিউট করব। দেখো প্রথমে বি, এই বি কে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, 4 থেকে 6, তাহলে 7 থেকে কমে কত হয়ে গেছে 5। তারপর আবার এখানে চলে আসবো এই ডি, ডি কে এই ই, ই, তাহলে দুইটা প্রায়োরিটি সেম, এই জন্য কি 2 সেকেন্ড 2 সেকেন্ড করে এক্সিকিউট করতেছে। সময়টা কোথায় বলে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। এই জন্য আবার কি ই কে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে ই কে আবার কি কয় সেকেন্ড এক্সিকিউট করলাম, 6 থেকে 8 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে 2 সেকেন্ড চলে গেলে এখানে আসবে কত 5, তাহলে আবার কোথায় আসবে, বি তে চলে আসবে। বি কে আবার 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, 8 থেকে 10, তাহলে 5 থেকে কমে কত আসবে 3, তাহলে আবার ইতে আসলাম, ই কে কয় সেকেন্ড এক্সিকিউট করলাম, 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে 12 তে আসলাম। আবার কোথায় আসলাম, বি তে আসলাম, বি তে আবার 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে 14 তে আসলো, তাহলে এটা অবশিষ্ট আছে 1 সেকেন্ড। আবার ইতে আসলাম, আবার ই কে কয় সেকেন্ড এক্সিকিউট করলাম, 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তারপর আবার বি তে আসলাম, বি কে 1 সেকেন্ড এক্সিকিউট করছি, আবার ই কে 1 সেকেন্ড এক্সিকিউট করছি, তাহলে এতটুকুতে টোটাল আমাদের কি হয়, এই প্রায়োরিটি দুইটা শেষ। এবার দেখবো এরপর প্রায়োরিটি কার, এই 3, 3 হচ্ছে কি আবার সেম, তিনটা কি আছে, তিনে দুইটা কি প্রসেস আছে, দুইটা প্রসেস থাকলে একটাকে কয় সেকেন্ড করে এক্সিকিউট করবো, 2 সেকেন্ড, এটাকে 2 সেকেন্ড, তারপর আবার এটাকে 2 সেকেন্ড, আবার প্রথমটাকে 2 সেকেন্ড, আবার দ্বিতীয়টাকে 2 সেকেন্ড, এইভাবে এক্সিকিউট করবে। এই জন্য আবার দেখো এলাইন, এলাইন যেটা আছে এটাকে কি প্রথমে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, এই 2 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে 4 থেকে কত আসবে 2, তাহলে আবার দিতে আসলাম, দিকে কয় সেকেন্ড এক্সিকিউট করছি, আবার 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, 20 থেকে 22 আসলাম, তাহলে এটা কত হয়েছে, এটা হচ্ছে কি 10 থেকে 8 হয়ে গেছে। তারপর এটাকে আবার এলাইন আসলাম, এলাইনকে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, 2 সেকেন্ড কি করলাম, এক্সিকিউট করলাম, তাহলে এটার 5টা রেখে শেষ হয়ে গেছে। আর অবশিষ্ট আছে কি এই ডি, ডি কে টোটালি কি করে দিলাম, এক্সিকিউট করে দিলাম। আশা করি এইভাবে এইভাবে করতে হবে। তারপর এটা হচ্ছে একটু বেসিক, তারপরে টার্ন টাইম সেম, এগুলো এক্সিকিউশন বের করবো, বের করার পর কি এভারেজ টাইম, তারপরে ইউটিলাইজেশন টাইম, তারপর এই দেখো সিপিইউ ইউটিলাইজেশন, সিপিইউর যে ইউটিলাইজেশন টাইম আছে, এটা হচ্ছে কি টোটাল সিপিইউ টাইম, ওদের কে কাকে দিয়ে ভাগ করতে হবে, টোটাল সিপিইউ স্পেন্ডেড টাইম ডিভাইডেড বাই কি টোটাল সিপিইউ টাইম ইনটু কি 100, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফর্মুলাটা মনে রাখতে হবে। আর যদি বলে যে প্রশ্নের মধ্যে দুইটা প্রসেস এ এবং সি এর মধ্যে কোন প্রসেসটা কি ফেয়ারনেস, ফেয়ারনেস বলতে তখন আমাদের একটা কোয়েশ্চেন দেখতে হবে যে প্রসেসটার ফেয়ারনেস, যার যার ওয়েটিং টাইম সবচেয়ে কম, যার ওয়েটিং টাইম, ধরো আমাদের কি বলতেছে, এমন একটা এখানে কোয়েশ্চেনের মধ্যে বসে, ধরো আমাদের যে প্রসেস গুলো আছে তার মধ্যে ধরো এই প্রসেস বি এবং প্রসেস ডি এর মধ্যে কার ফেয়ারনেস সবচেয়ে বেশি, তখন আমরা যার ওয়েটিং টাইম সবচেয়ে কম হবে তার ফেয়ারনেস সবচেয়ে বেশি, মনে রাখবা, যার ওয়েটিং টাইম সবচেয়ে কম হবে তার ফেয়ারনেস কত সবচেয়ে বেশি, এটা মনে রাখতে হবে। তারপর দেখো এরপর আরেকটা অ্যালগরিদম দেখো সেম, এটা শিডিউলিং ইউজিং কি দেখো এই প্রিন্টিভ কি ফাইরিটি বেস কি বা ফাইরিটি প্লাস রাউন্ড রবিন কি শিডিউলিং অ্যালগরিদম অ্যাপ্লাই করতে বলতেছে। এখানে বলে দিছে, দেখো এখানে বলে দিছে যে অ্যাসাইন দা কি নিউমেরিক প্রায়োরিটি উদ্দীপকে দেখো লোয়ার নাম্বার কি ইন্ডিকেট দা হায়ার প্রায়োরিটি, তার মানে হচ্ছে লোয়ার নাম্বার সবসময় কি প্রায়োরিটিতে থাকবে, হায়ার প্রায়োরিটিতে থাকবে। এবং এটার প্রত্যেকটা ল্যান্ড কত দেওয়া আছে, যখনই আমরা কি পাবো দুইটা বা তিনটা প্রায়োরিটি সেম, প্রসেসের প্রায়োরিটি সেম হয়ে যাবে, তখন আমরা কি 2 মিনিট করে কি করব, টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড করে কি করব, এক্সিকিউট করব। এবং ইফ প্রসেস কি এত এত হায়ার প্রায়োরিটি প্রসেস এবং প্রিন্টিভ প্রসেস প্রেস অফ দা কি এন্ড দা কিউরি। এখন দেখো এটা আমরা এখানে বসানোর চেষ্টা করি। প্রথমে আমাদেরকে কি বের করতে বলতেছে, এভারেজ টার্ন টাইম, তারপর হচ্ছে এগুলার কি এভারেজ, এভারেজ কি ওয়েটিং টাইম, তারপর সিপিইউ ইউটিলাইজেশন রেটটা বের করতে বলতেছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি ভ্যালুগুলো দেওয়া আছে। এখন দেখো তাহলে এখন আমাদের দেখতে হবে প্রথম প্রায়োরিটি কার, এই লোয়ার নাম্বার, এখানে কি বলছিল, লোয়ার নাম্বার হচ্ছে হায়ার প্রায়োরিটি, তার মানে ও এক নাম্বারের প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখন দেখো এক নাম্বারে কয়টা চলে আসছে প্রায়োরিটি, এক নাম্বারে দুইটা প্রসেস, একটা দুইটা তিনটা প্রসেস চলে আসছে। এক নম্বরে কয়টা প্রসেস চলে আসছে, তিনটা প্রসেস চলে আসছে। তাহলে এক নম্বর যেহেতু তিনটা প্রসেস চলে আসছে, তার মানে আমরা কি করব, সবসময় সবসময় কি করবো, তিনটা প্রসেস যেহেতু এখানে কি হয়ে গেছে চলে আসছে। তারপর দেখো বাস টাইম কত, সবসময় এখানে আমরা কি করবো, এই 0 থেকে শুরু করতেছি, তাহলে আমরা বলছি জ্ঞান স্যার সবসময় কি হবে 0 থেকে শুরু হবে। তাহলে অ্যারাইভাল টাইম 0 থেকে আসছে, দেখো 0 তে একটা দুইটা, তার মানে 0 তে কয়টা প্রসেস আসছে, 0 তে কয়টা প্রসেস, দুইটা, এই P1 এবং P2, এবং তাদের প্রায়োরিটি কি দেখতেছি আমরা সেম, তার মানে কি হবে, যেহেতু অ্যারাইভাল টাইম 0 দুইটাই সেম একই সাথে আসছে এবং তাদের প্রায়োরিটি কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, 1 হয়ে গেছে। তাহলে এখন দেখো কি হবে, তখন আমাদের এটাকে 2 সেকেন্ড এক্সিকিউট করতে হবে, আবার এটাকে 2 সেকেন্ড, এটাকে 2 সেকেন্ড, এটাকে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর পরই কি করবো, একটা পর একটা এক্সিকিউট করবো। তার এখানে টাইম কোয়ান্টাম 2 সেকেন্ড বলে দিছে, এই জন্য যদি প্রথমে এটা 2 সেকেন্ড, তারপরে দ্বিতীয়টা 2 সেকেন্ড, তারপর আবার প্রথমটা 2 সেকেন্ড, আবার দ্বিতীয়টা 2 সেকেন্ড, এভাবে এক্সিকিউট করতে হবে। কিন্তু দেখো ঠিক সেম প্রায়োরিটি এই একটা দুইটা, তারপর আরেকটা প্রায়োরিটি দেখো, এটাও প্রায়োরিটি হাই, কিন্তু এটা
সিপিইউ তে গেছে কত সালে 10 সেকেন্ডে, তাহলে এটা 10 সেকেন্ড পর্যন্ত আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। তার মানে জিরোতে যে দুইটা পাইছে এই দুইটা হবে কি আগে কাজ করতে হবে। এটা কাজ করতে পারবো কখন, যখন আমাদের টাইম কত আসবে 10 আসবে তখন কাজটা করতে পারবো। এটা একটু মাথার মধ্যে রাখতে হবে। দেখো 0 0 পাইছি, তারপর দেখতেছি এটা প্রায়োরিটি সেম, কিন্তু আবার আর একটা প্রায়োরিটি আছে P4, এটার প্রায়োরিটিও হাই 1। তখন দেখো এইটা কিন্তু আবার সিপিইউ তে গেছে কত কখন 10, তাহলে 10 সেকেন্ডে গেছে। ওই জন্য আমরা 10 সেকেন্ড যখন আসবে তখন এটাকে আবার কনসিডার করা শুরু করবো P4 এটাকে। এখন দেখো P1 কে 0 থেকে 2 পর্যন্ত 2 সেকেন্ড কি করলাম, এক্সিকিউট করলাম। তারপর আবার P2 কে 2 সেকেন্ড কি করলাম, এটাকে 5 থেকে 2 চলে গেলে কত 3। তারপর দেখো আবার P2 কে 2 সেকেন্ড এক্সিকিউট করছি, তাহলে 4 থেকে 2 চলে গেলে কত 2। তাহলে আবার P1 যেটা আছে এটাকে আবার 2 সেকেন্ড এক্সিকিউট করছি, তাহলে অবশিষ্ট আছে 1। তাহলে কি এক্সিকিউট করলাম 6, তাহলে আবার P2 কে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম, তাহলে 0। তাহলে এটা শেষ, তাহলে P2 কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এতটুকু, তাহলে আর অবশিষ্ট আছে P1। P1 কে কি করলাম, আবার কি করলাম, অবশিষ্ট 1 সেকেন্ড ছিল, 1 সেকেন্ড এটা কি করে ফেললাম, এক্সিকিউট করে ফেললাম। তাহলে এই প্রসেস দুইটা কি হয়ে গেছে, এখন আমাদের শেষ হয়ে গেছে। কিন্তু দেখো এই P1 প্রসেস কি আছে, আরেকটা প্রসেস আছে। এটা আসছে কখন, এই প্রসেসটা আসছে হচ্ছে কত 10 সেকেন্ডে। এটা আছে কত সেকেন্ডে, এটা প্রায়োরিটি কিন্তু হাই। এটা আছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। এটার প্রায়োরিটি দেখো P3 এবং P5 এর প্রায়োরিটি কিন্তু লো, কিন্তু P4 এর প্রায়োরিটি হাই 1। এই জন্য এটাকে আগে কাজ করতে হবে। এই জন্য 8 থেকে 9 পর্যন্ত কি করলাম, এই 9 পর্যন্ত আমরা কি করছি, 9 থেকে 10 পর্যন্ত এটাকে আইডিয়াল ধরে নিছি। আইডিয়াল ধরে নিছি কি জন্য, দেখো এই প্রসেসটা কিন্তু P4 প্রসেসটা কিন্তু হাই, অনেক হাই, এটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। কিন্তু অ্যারাইভেল টাইম কত সেকেন্ডে সেটা সিপিইউ তে গেছে, অ্যারাইভেল টাইম সেটা কি, কিন্তু সেটা সিপিইউ তে এক্সিকিউশনের জন্য গেছে 10 সেকেন্ড। ওই জন্য আমাদের 9 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কি করতেছে, সিপিইউটা আইডল থাকতেছে। এই জন্য সিপিইউ কোনো কাজ করতেছে না। এই জন্য যখন 10 সেকেন্ড আসবে তখন এটাকে কি করবে, আবার কি করবে, টোটাল কাজটা করে ফেলবে। এটা P1 কি প্রায়োরিটি সর্বোচ্চ, কিন্তু আগে দুইটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই জন্য এটা সর্বোচ্চ কাজটা কি, টোটাল যে টাইমটা আছে 7 সেকেন্ড, এটা টোটাল একসাথে কি করে ফেলবে, এক্সিকিউট করে ফেলবে। এই জন্য টোটাল একসাথে কি করে ফেলছে, 10 থেকে 14 পর্যন্ত একসাথে কি করে ফেলছে, এক্সিকিউট করে ফেলছে। তারপর দেখো এরপর প্রায়োরিটি কাট এই 2 2 এবং কি 2 2 দুইটার প্রায়োরিটি, তাহলে P3 এবং P5 দুইটার প্রায়োরিটি হচ্ছে কি সেম। তখন দুইটার প্রায়োরিটি সেম আছে, দুইটা কত সেকেন্ডে গেছে, সিপিইউ তে একটা গেছে 6 সেকেন্ডে, একটা গেছে কত সেকেন্ডে, 11 সেকেন্ডে। কোথায় গেছে, সিপিইউ তে গেছে। তার মানে আমাদের এটা অলরেডি আগে থেকে কি সিপিইউ তে গিয়ে কি আছে, ওয়েট করে আছে। সিপিইউ তে গিয়ে দুইটা কি করে আছে, ওয়েট করে আছে। তাহলে আবার P2 কে কি P3 কে কি করলাম, 2 সেকেন্ড এক্সিকিউট করলাম। তারপর P5 কে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম। তারপর আবার পি P3 কে 2 সেকেন্ড এক্সিকিউট করলাম। এভাবে আমরা কি করব, এক্সিকিউট করে জিনিসটা কি করব, শেষ করে ফেলবো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো সেম এই টাইমটা দিলাম, ব্যাস দিলাম। এখন দেখো সিপিইউ ইউটিলাইজেশন টাইমের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যে সিপিইউ টোটালি আমরা 23 পাইছি, 23 থেকে এই যেটা আইডল টাইম ছিল এটা কি এই সেকেন্ডটা আমাদের কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এই জন্য আমরা কি টোটাল স্পেন্ডেড, তাহলে টোটাল কাজ করছে কত সেকেন্ড, 23 থেকে 1 চলে গেলে 22 সেকেন্ড কি করছে, সিপিইউ কাজ করছে। তাহলে এটা আইডল থাকার কারণে ওই জন্য টোটাল সিপিইউ যতটুকু কাজ করছে এটা লিখছি। তাহলে টোটাল কাজ করতে তার সময় লাগছে 23 মিনিট। এটা দিয়ে 100 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, সিপিইউর ইউটিলাইজেশন টাইমটা পাবো। এখন আবার দেখো ইউজিং দ্য কি প্রিন্টিভ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করতে বলতেছে। তার মানে প্রিন্টিভ মানে কি, প্রিন্টিভ রাউন্ড রবিন শিডিউলিং অ্যালগরিদম ইউজ করতে বলতেছে। আবার এখানে বলে দিছে দেখো, এই দেখো হায়ার নাম্বার হায়ার প্রায়োরিটি, হায়ার নাম্বার হবে হায়ার প্রায়োরিটি, যেটা নাম্বার বেশি ওইটাই হবে কি হায়ার প্রায়োরিটি। এবং এত প্রসেস ফাইল লিস্ট এবং এত 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 আইডিয়াল এত, এখানে এগুলো অনেক কথা বলছে, এগুলো দেখবা জাস্ট পরে নিবা। তারপর এখানে বলতেছে দেখো হায়ার, এই দেখো প্রসেস দা প্রিন্টিভ বাই দা কি হায়ার প্রায়োরিটি প্রসেস, এবং প্রিন্টিভ প্রসেস ইজ প্লেস এট দা কি এন্ড দা কিউরি। তারপর এখানে এই প্রসেস গ্যান্সারটা আমাদের শো করতে বলতেছে, গ্যান্সারটা কি করতে বলতেছে, শো করতে বলতেছে। তার মানে এখানে আমাদের সেম এটা কি করতে হবে, এই প্রিন্টিভ প্রায়োরিটি বেস রাউন্ড রবিন অ্যালগরিদমটা ইউজ করতে হবে। এটা আমরা কেমনে বুঝছি, যেহেতু এখানে আমাদের কি আছে, প্রায়োরিটির কথা উল্লেখ করা আছে। দেখো এখানে কি করছে ওরা, প্রায়োরিটির কথা হায়ার প্রায়োরিটি কনসিডার করে দিয়েছে। হায়ার প্রায়োরিটি প্রসেস কি করতে বলছে, কনসিডার করতে বলছে। তার মানে আমাদের এটা হবে কি প্রায়োরিটি বেস, প্রিন্টিভ প্রায়োরিটি প্লাস কি রাউন্ড রবিন অ্যালগরিদম কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো এতটুকু আমাদের কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে, এতটুকু কি আছে কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। এটার উপর ভিত্তি করে আমরা কি করব, অ্যালগরিদমটা ড্র করব। এখন দেখো 0 থেকে শুরু করছি, তাহলে গ্যান্সারটা 0 থেকে শুরু হয়েছে, তাহলে 0 থেকে নিলাম, 0 থেকে নিছি। এখন দেখবো এটা সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কত 40। এটার আর কোনো প্রায়োরিটি আছে কিনা দেখো, এখানে বলছে কি হায়ার নাম্বার হায়ার প্রায়োরিটি, এবং প্রত্যেকটা কত সেকেন্ড করে এক্সিকিউট করবে। এখানে প্রত্যেকটা এক্সিকিউশন টাইমটা বলে দিছিল কত 10 সেকেন্ড করে বলে দিছে। এখানে 10 সেকেন্ড
10 সেকেন্ড করে বলে দিছে। এই কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা টাইম হচ্ছে, দেখো এই টাইম কোয়ান্টাম কত সেকেন্ড, 10 সেকেন্ড। যখন দুইটা প্রসেসের প্রায়োরিটি সেম হবে তাহলে একটা 10 সেকেন্ড করে কি করবে, একটা প্রসেস 10 সেকেন্ড করে সিপিইউ কি করবে, এক্সিকিউট করবে। এটা 10 সেকেন্ড, এটা বলে দেওয়া আছে। এই জন্য আমরা 0 থেকে 20 পর্যন্ত, যেহেতু এটা প্রায়োরিটি সর্বোচ্চ, এটার সাথে আর কোনো কি নাই, আর কোনো প্রায়োরিটি নাই, এটাই সর্বোচ্চ প্রায়োরিটি একটাই আছে। এই জন্য টোটালটাই কি করে ফেলবে, এক্সিকিউট করে ফেলছে। এই জন্য 0 থেকে 20 টোটালটাই কি করে ফেলছে, এক্সিকিউট করে ফেলছে। তাহলে এই প্রসেসটা শেষ হয়ে গেছে। এখন দেখো এরপরের প্রায়োরিটি কার, এরপরের প্রায়োরিটি হচ্ছে কি এই 35 এর প্রায়োরিটি হচ্ছে এরপরের প্রায়োরিটি, এরপরের প্রায়োরিটি হচ্ছে 35 এর। কিন্তু দেখো 35 এটা সিপিইউ তে গেছে কখন, 60 সেকেন্ড, অ্যারাইভাল টাইম 60 সেকেন্ড। ওই জন্য যখন 60 সেকেন্ড আসবে তখন আমরা এই পি4 এটা কি করতে পারবো, এক্সিকিউট করতে পারবো। আবার বলতেছি দেখো এরপর 40 এর পর প্রায়োরিটি হায়ার, প্রায়োরিটি কার, 35 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। কিন্তু এটা অ্যারাইভাল টাইমটা দেখো 60, তার মানে এটা সিপিইউ তে গেছে কত সময়ে, 60 সেকেন্ডে গেছে। তাহলে 60 সেকেন্ড পর্যন্ত তো আমরা বসে কি আইডল থাকতে হবে, 60 সেকেন্ড পর্যন্ত আইডল থাকতে হবে। এই জন্য আমরা কি করতেছি, এরপরে যে প্রায়োরিটি আছে ওইটা কি করবো, কনসিডার করবো। এরপর প্রায়োরিটি হচ্ছে 30, এই 30 এটা এবং 30 দুইটাই হচ্ছে কি 30। 30 এর মধ্যে দেখো এটা গেছে কত, সিপিইউ তে 25 সেকেন্ডে, আর এটা গেছে কত 20 সেকেন্ডে। তাহলে সর্বোচ্চ গেছে কত সেকেন্ডে, 20 সেকেন্ডে। 25 সেকেন্ডে কোথায় গেছে, সিপিইউ তে গেছে। তার মানে আমরা এক্সিকিউট করছি কত, 20 সেকেন্ড পর্যন্ত। তাহলে সিপিইউ তে শুরু হয়েছে কত, কত সেকেন্ড থেকে, 25 সেকেন্ড থেকে। ওই জন্য 20 থেকে 25 পর্যন্ত কি সিপিইউ কি থাকবে, আইডল থাকবে। সিপিইউটা কি করে রাখছি আমরা, আইডল করে রাখছি। আইডল করার পর দেখো হাইড করে রাখছি। তারপর আবার এটা কি পি2 টা 10 সেকেন্ড এক্সিকিউট করছি, তারপর হচ্ছে আবার পি3 টা 10 সেকেন্ড এক্সিকিউট করছি, আবার পি2 টা 10 সেকেন্ড এক্সিকিউট করছি, আবার পি2 টা কত সেকেন্ড এক্সিকিউট করছি, 5 সেকেন্ড এক্সিকিউট করছি। কতক্ষণ পর্যন্ত, এর চেয়ে প্রায়োরিটি কার বেশি ছিল, এই 35। কখন আসবে, 60 সেকেন্ডে আসার কথা ছিল। এই জন্য 60 সেকেন্ড পর্যন্ত আমরা কি করছি, 60 সেকেন্ডে আসা পর্যন্ত পি2 এবং পি3 দুইটা কি করলাম, এক্সিকিউট করলাম। তাহলে পি2 পি3 পর্যন্ত দুইটা কি করলাম, এক্সিকিউট করলাম। এটা হচ্ছে কি, এটা এক্সিকিউট করছে কত, 20 সেকেন্ড, অবশিষ্ট আছে এটা 5 সেকেন্ড। আর এটা এক্সিকিউট করছি কত সেকেন্ড, এটা এক্সিকিউট করছি কত, 20 সেকেন্ড। তাহলে দুইটা 20 সেকেন্ড 20 সেকেন্ড এক্সিকিউট করে ফেলছি। এক্সিকিউট করে যখন 60 সেকেন্ডে আসছে, 60 সেকেন্ডে আসছি, দেখো 60 সেকেন্ডে পাইছি, তখন প্রায়োরিটি হাইয়ার কার, এই 30 এর থেকে 35 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। এই জন্য পি4 কি হবে, আগে এক্সিকিউট হবে। এই জন্য পি4 দেখো টোটাল এক্সিকিউট করে দিছি। দেখো 60 থেকে 15 এক্সিকিউট করে ফেলছি, কারণ 35 আর কোনো কি নাই, এখানে আর কোনো প্রসেস নাই, একটাই কি প্রায়োরিটি, একটাই প্রসেস। এই জন্য একটা এটা টোটাল কি করে ফেলছি, এক্সিকিউট করে ফেলছি। 65 কি 60 থেকে 15 এক্সিকিউট করছি এবং 75 পাইছি। তারপর আবার কি করব, এই আগের যে দুইটা কি করছিলাম, এক্সিকিউট করছিলাম, এখানে ফিরে যাব, কারণ 60 সেকেন্ডে এটা কি আমার প্রায়োরিটি বেশি, 60 সেকেন্ডে বেশি ছিল। এই জন্য আবার এই দুইটা কি করলাম, এক্সিকিউট করলাম। পি2 অবশিষ্ট ছিল 5, এক্সিকিউট করলাম। আবার কি পি3 অবশিষ্ট ছিল 5, এক্সিকিউট করে ফেললাম। তারপর দেখো এতটুকু এই শেষগুলা শেষ। তারপর অবশিষ্ট আছে এটা, এই দুইটা। এর মধ্যে হাইয়ার প্রায়োরিটি কার বেশি, দেখো 10, 10 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। কিন্তু 10 সিপিইউ তে গেছে কত, কখন, এই 105 সেকেন্ডে সে সিপিইউ তে গেছে। ও তার মানে হচ্ছে সিপিইউ ততক্ষণ পর্যন্ত 105 সেকেন্ড পর্যন্ত কি থাকবে, আইডল থাকবে। তার মানে আমরা কাজ করছি এখন 90 সেকেন্ড পর্যন্ত কি করছি, জ্ঞান শাট অঙ্কন করছি। তাহলে আর দুইটা আছে পি5 এবং পি6। এর মধ্যে প্রায়োরিটি কার বেশি, পি6 এর প্রায়োরিটি বেশি। সেটা সিপিইউ তে গেছে কত সেকেন্ডে, কিন্তু 105 সেকেন্ডে। কিন্তু দেখো এরপরে যেটা প্রায়োরিটি ছিল 5, এটা সিপিইউ তে গেছে কত সেকেন্ডে, 100 সেকেন্ডে। ওই জন্য আমরা কি করবো, যে এটা কম গেছে 90 থেকে 100 পর্যন্ত, এই সময়টাকে কি ধরে নিব, আইডল ধরে নিব। এটা সিপিইউ কোনো কাজ করে নাই। যখন 100 সেকেন্ডে পাইছি তখন কাকে পাইছে, প্রসেস 5। যদিও এটা টাইম কস্টেই কম, 10 এর চেয়ে কম, মানে প্রায়োরিটি কি পি6 এর চেয়ে কম, তাও কি করবে, এটা এক্সিকিউট করবে। দেওয়া আছে কত সেকেন্ড, 10 সেকেন্ড দেওয়া আছে, এক্সিকিউশন টাইম 10 দেওয়া আছে। আমরা কি করব, 5 সেকেন্ড এক্সিকিউট করছি। 5 সেকেন্ড এক্সিকিউট করে কোথায় আসছি, এই 5 সেকেন্ড এক্সিকিউট করে 105 এ আসছি। কারণ 105 প্রায়োরিটি, 105 সেকেন্ডে প্রায়োরিটি কার বেশি ছিল, পি6 এর প্রায়োরিটি সর্বোচ্চ ছিল। এই জন্য 5 সেকেন্ড এক্সিকিউট করছি। এটা 5 সেকেন্ড এক্সিকিউট করছি, 100 থেকে 105 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট করলাম। এক্সিকিউট করে কি করলাম, দেখতেছি এরপর 105 আসার পর দেখতেছি এই পি6 এর প্রায়োরিটি বেশি। এই জন্য 105 5 আসার সাথে সাথে পি5 এটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। কারণ 105 প্রায়োরিটি, পি6 এর প্রায়োরিটি বেশি। এই জন্য পি5 কি হয়ে যাবে, স্টপ হয়ে গেছে। এই জন্য 105 5 সেকেন্ড এক্সিকিউট করে স্টপ হয়ে গেছে। তারপরে দেখো প্রায়োরিটি বেশি 6, এই জন্য টোটাল 10 সেকেন্ড এক্সিকিউট করছে। পি6 10 সেকেন্ড এক্সিকিউট করছে। এরপর অবশিষ্ট ছিল পি5 5 সেকেন্ড, ওইটাও কি করে দিলাম, এক্সিকিউট করে দিলাম। এখন এরপরে ঠিক সেম কোয়েশ্চেনের মধ্যে প্রসেসের টাইমগুলো দেখাইতে বলছে, টাইমগুলো দেখাবা, জাস্ট কি কি হয়েছে ওইগুলো একটু দেখাইতে বলছে, এগুলো একটু দেখাবা। দেখানোর পরে দেখো সিপিইউ ইউটিলাইজেশন টোটাল সিপিইউ কাজ করছে 120 সেকেন্ড। এর মধ্যে সে টোটাল কাজ করছে কত, দেখো দেখো এদিকে 10 সেকেন্ড কাজ করে না, এদিকে 5 সেকেন্ড কাজ করে না। তার মানে সে 15 সেকেন্ড টোটাল কাজ করে নাই, সিপিইউ বসেছিল। এই জন্য 115 ডিভাইডেড বাই 105 ডিভাইডেড বাই 120, কারণ 120 যে ছিল এখান থেকে এই 10 এবং এই 5 কি হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে, কারণ সেই সময় সিপিইউ কোনো কাজই করে নাই।
আশা করি এটা হবে তার উত্তর রিপ্লাই। আশা করি এইরকম একটা প্রিন্টিভ বেস বা পাইরিটি বেস রাউন্ড রবিন মাস্ট মাস্ট আসবে, এটার কোনো কি নাই, ডাউট নাই। আশা করি এই জন্য এগুলো একটু ভালো মতো দেখবা। তারপর দেখো এই এই হচ্ছে অ্যালগরিদম গুলো আসবে। দেখো এই বাস টাইম দেওয়া আছে, পিরিয়ড দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা এরকম আসবে। তারপর এগুলো ম্যাথমেটিক্যালি প্রথম সূত্রটা হচ্ছে কি ইউ দিয়ে টি ওয়ান টাইম ডিভাইড বাই পিরিয়ড প্লাস টাইম ডিভাইড বাই পিরিয়ড কত 0.9। তারপর হচ্ছে কন্ডিশন সূত্র হচ্ছে ইউ সমান সমান হচ্ছে কি n ইনটু 2 1 ডিভাইড বাই n ডিভাইড বাই এত। এখানে n বলতে বোঝাচ্ছে কয়টা প্রসেস, এখানে প্রসেস এই রেড মনিটরিং এর ক্ষেত্রে পি এন দিয়ে বোঝানো হচ্ছে কয়টা প্রসেস, প্রসেস একটা এবং প্রসেস দুইটা। এই জন্য আমরা এখানে কি দিছি 2 দিছি, এন এর জায়গায় 2 দিয়ে ক্যালকুলেশন করে দেখতেছি যে ইউর ভ্যালুটা পাইছি এটা যদি এই যে ভ্যালুটা পাইছি এটা থেকে যদি ছোট হইতো, এটা যদি কি হইতো ছোট হইতো, তাহলে আমরা এখানে বুঝতাম এটা কি হবে আমাদের রেড মনিটরিং শিডিউলিং অ্যালগরিদমটা কি করতো মেনে চলতো। বাট এখন যেহেতু দেখো 0.9 এটা কি 0.8 হচ্ছে কি হয়ে গেছে বড় হয়ে গেছে, তার মানে এটা কি রেড মনিটরিং শিডিউলিং অ্যালগরিদম মানতেছে না। কারণ এখানে কি হচ্ছে মিস মেসিং হচ্ছে, মিস কি ডেডলাইন হচ্ছে, মিস ডেডলাইন হচ্ছে, মিস ডেডলাইন। এটা যদি আমাদের দূর করতে হয় বা নিয়ে চলে, এটা যদি আমরা কি রিমুভ করতে চাই, তাহলে আমাদের কি ইডিএফএ অ্যালগরিদমটা ইউজ করতে হবে। এখন দেখো এখন আমরা এখান থেকে টাইমটা ইউজ করি, তাইলে এখানে প্রথম হচ্ছে যার 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 পিরিয়ড টাইম কম সেই কি প্রায়োরিটি হাই, তার মানে এটা প্রায়োরিটি হাই। যার পিরিয়ড টাইম সবচেয়ে কম তার কি প্রায়োরিটি সবচেয়ে বেশি। তার মানে এখন দেখো এখানে হচ্ছে কি 50, এটা হচ্ছে 0, তারপর হচ্ছে এটা হচ্ছে কি 50, 50 কার টাইম বেশি পি ওয়ান এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। আবার একসাথে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি পি ওয়ান এবং পি টু দুইটাই কি প্রায়োরিটি সবচেয়ে না 75, 75 পি টুর প্রায়োরিটি বেশি, 75 কার প্রায়োরিটি সবচেয়ে বেশি পি টুর প্রায়োরিটি বেশি। আবার একসাথে পি ওয়ান এর প্রায়োরিটি বেশি। এখন দেখো যার যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে আগে এক্সিকিউট করবো, তার মানে পি ওয়ান এর প্রায়োরিটি সবচেয়ে বেশি কত 25 সেকেন্ড। তার মানে 25 সেকেন্ড পর্যন্ত কি করলাম এক্সিকিউট করলাম, তাহলে 0 থেকে 25 পর্যন্ত কি করলাম এক্সিকিউট করলাম, জ্ঞান সাথে দেখাইলাম। তারপরে দেখানোর পর দেখো আবার 25 থেকে তারপরে দেখো তারপরে এরপরে পি টু হচ্ছে 30 সেকেন্ড। তারপর যেখানে 25 থেকে এক্সিকিউট করে কত আসলাম 50 পর্যন্ত আসছি, তাহলে 25 থেকে 50 পর্যন্ত সে কতক্ষণ এক্সিকিউট করতে পারছে 25 সেকেন্ড এক্সিকিউট করতে পারছে। কারণ এই 50 এর মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি পি ওয়ান এর প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল, এই জন্য পি টুর সাথে সাথে কি হয়ে গেছে স্টপ হয়ে গেছে, 25 সেকেন্ড এক্সিকিউট করতে পারছে শুধু। কারণ 25 সেকেন্ডের পরে যখন পি টু আসছিল তার আসে এক্সিকিউট করে আস্তে আস্তে দেখতে যখন 50 চলে আসছে 50 সেকেন্ডটা চলে আসছে 50 দেখতেছে পি ওয়ান এর প্রায়োরিটি বেশি, এই জন্য পি টু কি হয়ে গেছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। অবশিষ্ট আছে কত 5, তাহলে আবার এই 50 আবার কার প্রায়োরিটি হবে পি ওয়ান আবার কি করবে এক্সিকিউট করবে। এই জন্য পি ওয়ান আবার 25 সেকেন্ড কি করলাম এক্সিকিউট করলাম, 50 থেকে 25 এক্সিকিউট করলে কত আসলো 75, 75 পর্যন্ত চলে আসছে। তাহলে এখন দেখো 75 প্রায়োরিটি কার বেশি, 75 মিনিটে কার প্রায়োরিটি বেশি, 75 প্রায়োরিটি হচ্ছে পি টু। তাহলে আমাদের আগে যে 5 সেকেন্ড কি ছিল অবশিষ্ট ছিল, এটা কি হবে এখানে কি আসবে লিখতে হবে, তাহলে 80 পর্যন্ত। এখন দেখো আমাদের কথা ছিল কি 75, এই 75 এর মধ্যে একটা একটা কি পি2 প্রসেস কি হবে সম্পূর্ণ হবে, এই 75 এর মধ্যে একটা প্রসেস পি2 কি হবে সম্পূর্ণ হবে, কিন্তু 75 এর মধ্যে কি হইতে পারে না সম্পূর্ণ হইতে পারে না। এটা কি করছে 75 এর বাইরে চলে গেছে, পিরিয়ড ছিল 75 এর বাইরে চলে গেছে, আর এটা ছিল পি1 ছিল 50, কিন্তু দেখো পি1 50 এর মধ্যে একবার সম্পূর্ণ হয়েছে, কিন্তু 75 এটা এই পি2 এটা 75 এর মধ্যে সম্পূর্ণ করতে পারে না, এটা বাইরে চলে গেছে। এই যে এটা বাইরে চলে গেছে এটাকে বলা হচ্ছে কি মিস ডেডলাইনিং। এবং এটাকে সলভ করতে হলে আমাদের কি করতে হবে এই ইডিএফ এই শিডিউলিং অ্যালগরিদমটা ইউজ করতে হবে। এটার ক্ষেত্রে সেম ফর্মুলাটা দেখে ইউ সমান সমান টি1 ডিভাইডেড বাই পিরিয়ড প্লাস টাইম ডিভাইডেড বাই পিরিয়ড দিয়ে যদি এটা যদি 1 এর চেয়ে কম হয়, টাইম যদি 1 এর চেয়ে কম আসে, তাহলে আমরা বলবো এটাকে কি করা যাবে ইডিএফ শিডিউলিং অ্যালগরিদমটা ইউজ করা যাবে। ঠিক সেম এখানেও এটা এভাবে। এখানে আমার যতটুকু মনে হয় এই চার্টটা একটু কি হয়েছে ভুল হয়েছে, এই চার্টটা কি হয়েছে ভুল হয়েছে, এটা কত 0, তারপর হচ্ছে 50, এটা হচ্ছে 50, 50, তারপর হচ্ছে এটা হচ্ছে কি 75, তারপর হচ্ছে এটা হচ্ছে কি 100, 100। তাহলে 50 এ প্রায়োরিটি কার বেশি পি ওয়ান, এবং তারপর 75 প্রায়োরিটি পি টুর বেশি, তারপর 100 তে কার প্রায়োরিটি বেশি পি ওয়ান এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। এখন প্রথমে কি হয়েছে পি ওয়ান এক্সিকিউট করলাম 25 মিনিট, পি ওয়ান কত মিনিট এক্সিকিউট করছে 25, তারপরে এক্সিকিউট করছি, তারপর আসবে কি পি টু। তাহলে পি টু কত 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 ছিল আমাদের 30 ছিল, তাহলে 25 থেকে তাহলে টোটাল কি করে ফেলবো আবার পি টুটা কি করে ফেলবো এক্সিকিউট করে ফেলবো, তাহলে টোটাল সে কতটা আসতেছে 30, তাহলে এখানে 55টা আসলো। তাহলে টোটাল পি টুটা একবার কি করে ফেলছে এক্সিকিউট করে ফেলছে, প্রথমটা হচ্ছে 25, তারপর হচ্ছে 30, 55টা আসছে। তারপর দেখো আবার কি আসবে, আবার আসবে কি কি পি ওয়ান। আবার যদি পি ওয়ান আসে তাহলে কি হবে আবার 25 সেকেন্ড এক্সিকিউট করবে, তাহলে 55 থেকে 25 হলে কত 60, 70, 80, তাহলে এখানে কি হবে 80তে এক্সিকিউট করবে। তার মানে এটা যদি আসে কত এটা 60, ঠিক আছে, তাহলে 25 আবার কত 30 সেকেন্ড না 35 সেকেন্ড ছিল এই 30 সেকেন্ড, তাহলে 25 আর 30 কত
25 7 30 কত 60 সেকেন্ড, P2 60 সেকেন্ড এক্সিকিউট করছে, তাহলে আবার P1 এক্সিকিউট করছে। আবার এই দেখো এইখানে এই 100তে কার প্রায়োরিটি বেশি ছিল, 100তে P1 এর প্রায়োরিটি বেশি ছিল, এই জন্য এতটুকুতে আবার কি P1 এক্সিকিউট করা শুরু করবে। এটা হবে P2, এটা হবে P1, এটা জাস্ট একটু দেখে নিবা। আমার মনে হচ্ছে এটা একটু ভুল আছে, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।